আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ টিউটোরিয়ালে দেখব কিভাবে মূলত ওয়াটার টেক্সট ইফেক্ট দেওয়া যায়। আর ওয়াটার টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নেব। ফাইলে ক্লিক করে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখান থেকে যে কোনো সাইজের একটি ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। ডকুমেন্টটি ওপেন করার পর যে কোনো একটি পাতার ছবি আমরা ইনসার্ট করে নেব, অথবা হচ্ছে পাতার ছবি নিয়ে নেব। ঠিক এরকম একটি ছবি ইনসার্ট করব। ইনসার্ট করার পর টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করে আপনারা যে কোনো ধরনের ফন্ট ব্যবহার করতে পারেন, যে কোনো ফন্ট ব্যবহার করা যাবে এবং টাইপ করে নিতে হবে। আপনারা যে কথাটিকে মূলত ওয়াটার ইফেক্ট করতে চান সেই কথাটা এখানে টাইপ করবেন। দেন লেখাটাকে সিলেক্ট করে মিডল পয়েন্ট আমরা রাখবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে লেখাটিকে একটু বড় করে নেব। এরপর চেক মার্কে ক্লিক করব। চেক মার্কে ক্লিক করার পর আমরা এই লেখার যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করতে হবে। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এখান থেকে ফিল অপাসিটি, এই ফিল অপাসিটি আমরা এখান থেকে করে দেবো 0 এবং আমরা প্রথমের এই জায়গায় চেক মার্ক দেবো। এখানে চেক মার্ক দিচ্ছি। আমাদের এখানে স্টাইল থাকবে ইনার বেভেল, এরপর টেকনিক এখানে থাকবে স্মুথ এবং ডিপ থাকছে 100%। সাইজ এখান থেকে আমরা করে রাখবো 30, আমরা সাইজ এখান থেকে করছি 30। এরপর হচ্ছে অ্যাঙ্গেল চেক মার্কটাকে উঠাই দিতে হবে এবং এখান থেকে প্রথমেরটা করবো 60 এবং হচ্ছে নিচেরটাকে আমরা রাখছি 30। এরপর এখানে হাইলাইট মোড এখান থেকে থাকবে স্ক্রিন কালার হোয়াইট থাকছে এবং অপাসিটি এখান থেকে চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর আমি এখান থেকে অপাসিটি করছি 80, এখান থেকে 80 অপাসিটি করব এবং শ্যাডো মোড মাল্টিপ্লাই আছে, এখান থেকে আমরা সিলেক্ট করব স্ক্রিন। এরপর হচ্ছে এখানে কালার মোড আছে, কালার মোডে সিলেক্ট করতে হবে। কালার মোড আমরা এখান থেকে সিলেক্ট করছি হোয়াইট। হোয়াইট কালার সিলেক্ট করার পর অপাসিটি এখান থেকে রাখবো আমরা 60। দেন এখানকার কাজ শেষ। এরপর আমরা চলে আসবো এখান থেকে ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে ক্লিক করতে হবে। ইনার শ্যাডোতে ক্লিক করার পর আমরা প্রথমে মাল্টিপ্লাই দেখতে পাচ্ছি, এখানে মাল্টিপ্লাই থাকবে এবং হচ্ছে আমাদের এখানে কালার ব্যালেন্স ক্লিক করে আমরা যে কালারটিতে কাজ করছি যে পেজে সেই কালারটি সিলেক্ট করব এবং হচ্ছে এখান থেকে একটু ডিপ নেব আর কি, ডার্ক কালার নেব। দেন ওকে। এখান থেকে অপাসিটি রাখবো আমরা 100%, 100% রাখবো অপাসিটি, এটা 60% থাকবে এবং হচ্ছে ডিস্টেন্স আমরা এখান থেকে সিলেক্ট করছি, এখান থেকে ডিস্টেন্স সিলেক্ট করছি আমরা 10। এরপর আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করব 15, আমরা ডিস্টেন্স 10 সিলেক্ট করছি এবং সাইজ আমরা এখান থেকে দিচ্ছি 15। এরপর আমরা চলে আসবো ড্রপ শ্যাডোতে। এই ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই থাকবে এবং কালার মোডে ক্লিক করছি। এখান থেকে আমি একটু ডার্ক কালার নিয়ে নেবো, নেওয়ার পর একটু ডিপ করে নিচ্ছি কালারটিকে। দেন ওকে। এরপর এখান থেকে অপাসিটি থাকবে 100, আমরা 100 রাখছি। ডিস্টেন্স এখানে রাখবো আমরা 5 এবং হচ্ছে সাইজ এখান থেকে আমি রাখছি 6। একটু কম বেশি আপনারা করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন। এরপর ওকে লেখাতে ক্লিক করব। তো মোটামুটি ওয়াটার ইফেক্ট চলে আসছে। আমরা এখন নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নেব। নিচের দিকে ক্লিক করে নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। নতুন লেয়ারে ক্লিক রেখে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশের সাইজ এখান থেকে আমরা যে কোনো নিতে পারি এবং হচ্ছে হার্ডনেস 100% রাখতে হবে। এরপর আমরা এখান থেকে ব্রাশ প্যানেলটিকে ক্লিক করে ওপেন করে নেব এবং হচ্ছে এখান থেকে স্পেসিংটাকে আমরা আমাদের পছন্দ মতো রাখতে পারি। আমি স্পেসিংটাকে একটু কম করে রাখছি। দেন ওকে। এরপর আমরা এখান থেকে ড্র্যাগ করে নেব। তো আমি এখান থেকে ড্র্যাগ করে নিচ্ছি ঠিক এভাবে ড্র্যাগ করে নেওয়ার পর ব্লেন্ডিং অপশন চালু করতে হবে। এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করছি। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর ফিল অপাসিটি এখান থেকে রাখবো আমরা 0। দেন ওকে লেখাতে ক্লিক করব এবং এখানকার যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো মূলত আমরা এখানে কপি করব। অল্টার বাটন প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে এই ইফেক্টগুলোকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে এখানে ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।